এটা হচ্ছে মেইন শপটা। আমার মনিটরটা কিন্তু চলে এসেছে, নতুন মোটো ব্লগিং সেটআপ টমি 24 ইঞ্চের। ওটা এখন মন্টিকে দিয়ে দেবো। তুমি আমাকে দিচ্ছ, এটা অনেক বড় ব্যাপার। এটা হচ্ছে 24 ইঞ্চ, এটা 32 ইঞ্চ। স্যামসাং এর G5 Odyssey 2024 মডেল 32 ইঞ্চ ফ্ল্যাট। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। অনেকদিন ধরেই ভাবছি একটা নতুন মনিটর নেব। তার কারণ হচ্ছে আমার এডিটিং, পড়াশোনা সবকিছুই এই ডেস্কেই চলে। যে ডেস্কটা এদিকে আছে আমি দেখাচ্ছি ভালো করে। অলরেডি আমার মনিটরটা যথেষ্ট ভালো, বাট এটা 4-5 বছর হয়ে গেছে। তখন আমি গেম খেলার জন্য কিনেছিলাম, আর এখন আমার পারপাসটাও একটু বদলেছে। এডিটিং এর জন্য আরেকটা বড় মনিটর আমি খুঁজছিলাম। প্লাস ধরো যদি কোনো মুভি বা সিরিজ দেখি তাতেও একটা বড় মনিটরে বেটার এক্সপিরিয়েন্স হবে। এটা হলো এসার নাইট্রো সিরিজের 24 ইঞ্চ 144 হার্জ 1080p মনিটর। আর ল্যাপটপের স্ক্রিনটা আমি খুব একটা ইউজ করি না, ল্যাপটপটা থেকেই কিন্তু আমার মনিটরে আউটপুট নেওয়া। আমার কাছে এই মুহূর্তে আলাদা কোনো পিসি নেই, ল্যাপটপেই সব কাজ চালাই। আর আমার পুরনো সিপিইউটা হচ্ছে এইখানে, যেটাতে এখন মন্টি গেমিং করে, এই জায়গাটাতেই বসে। আর মন্টি ইউজ করছে আমার পুরনো মনিটর, যেটা মোস্ট প্রবাবলি 16 থেকে 19 ইঞ্চের হবে, 60 হার্জের মনিটর। আর আমার যে মনিটরটা আমি ইউজ করছি 24 ইঞ্চের, ওটা এখন মন্টিকে দিয়ে দেবো। ও যেহেতু কম্পিটিটিভ গেমিং খেলে, ওর জন্য কিন্তু ওটা আইডিয়াল হবে, তাই না? হ্যাঁ, ঠিক আছে। 24 ইঞ্চ বেস্ট ফর গেমিং। এই মনিটরটা কিন্তু অরিজিনাল যে এর স্ট্যান্ডটা আসে সেটাতে লাগানো নেই। একটা কাস্টম স্ট্যান্ড অ্যামাজন থেকে অর্ডার করে এটা দিয়েই লাগিয়েছি। এটাতে 30 ইঞ্চ অবধি মনিটর সাপোর্ট করবে, কিন্তু আমারটা হচ্ছে 32 ইঞ্চ। একবার ইনস্টল করার চেষ্টা করব, যদি না হয় তাহলে ডিফল্ট মনিটর স্ট্যান্ড দিয়ে আপাতত লাগাতে হবে। এটার জন্য তুমি কিন্তু এটাকে খুব ইজিলি সামনে বা পেছনে করতে পারবে। পেছনে একটা শেলফও আছে, সেখানে কিছু অ্যাক্সেস করতে গেলে এখানে দেখো চার্জিং প্লাগ আছে, এই জায়গাটা অ্যাক্সেস করতে গেলেও মনিটরটাকে আমি সরিয়ে দিই, তারপরে কিন্তু ইজিলি অ্যাক্সেস করতে পারি। পুরো সেটআপটা মনে হয় ঝুলে আছে, হ্যাঙ্গিং, কোনো নিচে সাপোর্ট নেই। এটা খুব সুন্দর দেখতে লাগে। তো তোমরা যদি ভালো সেটআপ করতে চাও একটা মনিটর আর্ম আমি তোমাদেরকে সাজেস্ট করবো। বাই দ্য ওয়ে, আমার মোটো ভ্লগিং সেটআপটাও কিন্তু রেডি। অডিও নিয়ে কদিন ধরে একটু টেস্ট করছি, এবং সামনেই একটা সুন্দর মোটো ভ্লগিং সেটআপের ভিডিও আসবে। এই যে হচ্ছে আমার নতুন মোটো ভ্লগিং সেটআপ, DJI Action 4 ইউজ করছি। হলিল্যান্ডের মাইকটা এখানে কানেক্ট করেছি এই রিসিভারটা দিয়ে। পুরো ডেডিকেটেড ভিডিও আসবে। এমনি সেটআপটা তোমাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। আর আমাদের সামনে চলে এসছে টমি। উনি ক্যামেরা ধরলেই ও ভাও খেয়ে যায় কিরকম একটা। আমার সাথে আজকে মন্টিও যাচ্ছে। তো নমস্কার, আমি প্রিয় ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলো, প্রথমবার অ্যাকশন 4-এ মোটো ব্লগিং সেটআপ। পুরোপুরি টেস্টিং যদিও হয়নি, অডিওটা এখনও কেমন আসছে খুব একটা জানি না। যে দোকানটাতে যাচ্ছি সেটা হচ্ছে মধ্যমগ্রামে সুধৃতি কম্পিউটার্স। আমি কলকাতাতেও গেছিলাম, চাঁদনি চকের চত্বরে, ওখানেও কিন্তু অলমোস্ট সেম প্রাইস। তার জন্য আমার মনে হয় কাছাকাছি থেকে নেওয়াটাই সুবিধা, কারণ এত বড় একটা মনিটর আমার আনতে নিতে খরচা যাবে এবং পরিশ্রমও লাগবে। রাস্তার অবস্থা খারাপ এখানে, এই জায়গাগুলোতে আবার বাম্পারের উপর আবার রং করে দিয়েছে। এই যে বাদিকে আমাদের কৃষ্টিতেও কি রং করা হয়েছে? না, এরকমই রং ছিল, অনেকদিন খেয়াল করিনি। সামনেই আমাদের 7.5 নম্বর গেট। চলো, আমি সাধারণত কম্পিউটার বা ল্যাপটপের কোনো পার্টস বা কিছু কিনতে হলে চাঁদনি চক বা ইমলে চলে যাই, কিন্তু আমাদের বাড়ির কাছেও যে এত সুন্দর একটা দোকান আছে সেটা জানাই ছিল না। বাদিকে হচ্ছে 8 নম্বর গেট, এটা দিয়ে ক্রস করলেও হয়, আমরা 7.5 নম্বর দিয়ে ক্রস করেছি। আর এইটা হচ্ছে এই যে ব্রিজটা, এটা নোয়াই খালের উপর দিয়ে। বাদিকে রেল লাইনও দেখতে পাচ্ছ। ওই দিকে একটা কাঠের ব্রিজ ছিল, যেটা এখন সম্ভবত আছে, হ্যাঁ আছে এখনও। আর এটা হচ্ছে মধ্যমগ্রাম স্টেশন। মধ্যমগ্রাম স্টেশন থেকে সুধৃতি কম্পিউটার্স টোটো করে গেলে 5 মিনিট মতন লাগবে। কাকা বাদিক যাব। এই রাস্তা দিয়ে মধ্যমগ্রামে ছোটোবেলায় পড়তে আসতাম সাইকেল চালিয়ে। ডিএসসি স্যারের কাছে বাংলা পড়তে আসতাম, এবং ডিএসসি স্যারের যে কোচিং তার পাশেই দোকানটা। এই ডান দিকে যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই কোনার বাড়িটাতেই আমরা বাংলা পড়তে আসতাম। জানি না এখন স্যার পড়ান কিনা এখানে, কেউ যদি জানো একটু কমেন্টে জানিও। আর বাদিকেই হচ্ছে সুধৃতি কম্পিউটার। এই যে ওইখানে গদু আর মন্টিও চলে এসছে, ওরাও এসছে আমার সাথে। ওকে, দোকানের ভেতর তো ঢুকে গেছি। এবার কতগুলো ইন্টারেস্টিং জিনিস আমার চোখে পড়েছে, যেগুলো তোমাদেরকে প্রথমে দেখাই। আচ্ছা, সবার আগে দেখাই আমার মনিটরটা কিন্তু চলে এসছে, এবং কত বড় সাইজ। এটা বাইকে করে এইটুকু রাস্তা কী করে নেবো সেটাও একটা সন্দেহের বিষয়। এইটা হচ্ছে আমার মনিটর, বিশাল বড়। আমি তোমাকে কম্পেয়ার করি, দূর থেকে দেখলে বুঝতে পারবে। নর্মাল মনিটরগুলো এরকম সাইজের হয়, এটাকে লম্বা করে রেখেছে, এতটা বড়। এইখানে দেখতে পাচ্ছ পুরো প্রসেসর সাজানো রয়েছে, i7 এর অনেকগুলো প্রসেসর দেখতে পাচ্ছি। ওপরে কিন্তু রাউটারের কালেকশন আছে।
প্রিন্টারেরও মনে হয় এই পার্টটা চেঞ্জ হয়, হ্যাঁ সেটাও আছে এখানে। এই দিকে রয়েছে বিভিন্ন সাউন্ড সিস্টেম। সবচেয়ে ইন্টারেস্টিং এই জায়গাটা লেগেছে, কারণ এখানে প্রচুর গেম প্যাড আছে। কসমিক বাইটের ব্লিডস আছে, স্টেলারিস আছে, আরও অনেক আছে। এরিসটা এই মুহূর্তে নেই, বাকি দেখো এখানে গেমিং মাউস আছে, লজিটেক, অ্যান্টি স্পোর্টস, আর উপরে রয়েছে SMPS। যারা গেম ভালোবাসো তাদের জন্য কিন্তু এটা খুব একটা সুন্দর জায়গা, মানে এখানেই চাকরি থাকতে ইচ্ছা করে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু CCTV আছে, হিগভিশন এবং অন্যান্য ব্র্যান্ডের। আর এইটা হচ্ছে কিবোর্ড, প্রচুর কিবোর্ড আছে এখানে। আর এখানে দুজন বসে আছে, গোলু তো গেম খেলছে বসে বসে। আর মন্টি, নেক্সট কি নিবি? নেক্সট কিনিও মানে আজকে যে তোর মনিটরটা আপগ্রেড হচ্ছে সেটার ব্যাপারে কিছু বল। তুমি আমাকে দিচ্ছ, এটা অনেক বড় ব্যাপার। কেন এরকম ভাবে বলার কি আছে? এবার আরো উড়ো গেমিং হবে তো। তোমার একটা পিসও কিনে তো আরো উড়ো গেমিং হবে। খেতে পেলে শুতে চায়। গেমিং হেডফোন, নর্মাল হেডফোন সব রকমই অ্যাভেলেবেল। এখানে ছোটো ছোটো স্পিকার রয়েছে। এটা হচ্ছে মেইন কাউন্টার। এখানে উপর দিয়ে দেখতে পাচ্ছি এখানে মাদারবোর্ড রয়েছে পরপর, আর ওই উপরের জায়গাটাতে সব গ্রাফিক্স কার্ড রয়েছে। ওকে, এবার হচ্ছে মনিটরটা চেক করে দেবেন ওনারা। এই যে এটাই পাওয়ার অ্যাডাপ্টার, এটা কথাই বলছিলাম, ছোট্ট পাওয়ার অ্যাডাপ্টার। ডিসপ্লেই দেয় এর সাথে, HDMI-টা দেয় না। ডিসপ্লে পোর্টের দাম কিন্তু বেশি, তো ভালো জিনিসটা দিচ্ছে। এই ডিসপ্লে পোর্ট যেটা, সেটা কিন্তু তোমার পিসিতে তুমি যদি এক্সটার্নাল গ্রাফিক্স কার্ড ইউজ করো তাহলে পাবে। আর দামি মাদারবোর্ডগুলোতেই অ্যাভেলেবেল থাকে, নর্মাল মাদারবোর্ডে থাকে না। ওখানে তোমার HDMI দিয়ে কানেক্ট করতে হবে। সেম ফর ল্যাপটপ, ল্যাপটপের ক্ষেত্রে জেনারেলি HDMI দিয়ে কানেক্ট করি। আর এই মনিটরটা 180 হার্জ, সেটা তোমার ডিসপ্লে পোর্টেই সাপোর্ট করবে। আমার ল্যাপটপে যেহেতু আমি HDMI দিয়ে কানেক্ট করবো, ওটাতে ম্যাক্সিমাম 144 হার্জ অবধি যাবে। কানেক্ট করে জাস্ট ডিসপ্লেটা দেখা হচ্ছে। এটা এই তো এসে গেছে, সাবধানে। অনেক বড় বিশাল। ঠিক আছে, ব্যাস ঠিক আছে, একদম ওনারা চেক করে দেখিয়ে দিলেন ডিসপ্লে ওকে আছে। আর মনিটরটাতে 3 বছরের ওয়ারেন্টি আছে। তার মধ্যে কিছু হলে বিল দেখিয়ে স্যামসাংয়ের সার্ভিস সেন্টারে ফোন করলে আমি কিন্তু সার্ভিস পেয়ে যাবো। বাকি ডিটেলস মনিটরের বাড়ি গিয়ে বলবো। দোকানটার এবারে বলি, এখানে কিন্তু কম্পিউটার অ্যাসেম্বল হয়, CCTVও ইনস্টল হয়, প্রিন্টারের উপর কাজ হয়, ল্যাপটপ এবং কম্পিউটারের কোনো প্রবলেম হলে সেটারও সার্ভিস হয়। আমি ফোন নাম্বার এখানে দিয়ে দেবো, তোমরা দরকার পড়লে অবশ্যই আসতে পারো। এটা হচ্ছে মেইন শপটা, যেখানে তোমরা প্রোডাক্ট পাবে। সার্ভিসিং আর PC অ্যাসেম্বল হয় এই জায়গাটায়। তোমাদেরকে সেটাও একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এখান দিয়ে ভেতরে ঢুকে যাবে। দেখো উপরে লেখা আছে সুধৃতি কম্পিউটার সার্ভিস সেন্টার। এই যে উপরে দেখতে পাচ্ছ পুরো সার্ভিস সেন্টার লেখা আছে সুধৃতির। এই পুরো জায়গাটাতে কিন্তু অ্যাসেম্বল এবং সার্ভিসিং হয়। এই যে এটা হচ্ছে ভেতরের পুরো ওভারভিউ। আমার তো এখানে এসে খুবই ভালো লেগেছে। এদের সার্ভিস, ব্যবহার সবই ভালো। তোমাদেরকে কিন্তু আমি পুরোপুরি সাজেস্ট করবো, তোমরা যদি মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুর এইরকম চত্বরে থাকো, একবার সুধৃতি কম্পিউটার ভিজিট করতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো, মন্টি আমার পেছনে বসেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা হয়তো, ওর হাতে আছে। সোজা বেরোবি, একদম সোজা, ডান দিকেই। চলো তাহলে বাড়ি গিয়ে একবারে কথা হচ্ছে। দ্বিতীয়বারের জন্য আমরা এটাকে আনবক্সিং করছি। এই মুহূর্তে DJI Action 4 এ রেকর্ড হচ্ছে। এই ছুরিটা দিয়ে আমরা আনবক্সটা করব। মনিটর স্ট্যান্ড, কেবলস অ্যান্ড অ্যাডাপ্টার। এটা হচ্ছে পেছনের কভারটা, বুঝেছিস? এটা হচ্ছে বেস প্লেট। নতুন মনিটরটা তো খাটের উপর রেখে দিয়েছি। এটাকে সেট করার আগে এই মনিটরটাকে খুলে নিতে হবে। আমি খুলে দিচ্ছি। পাওয়ার পোর্টটাও খুলে নিলাম। মানে তুই বেসটা একটুখানি ধরবি, হ্যাঁ বেসটা ঠিক আছে, হ্যাঁ বেরিয়ে গেছে। সাইজ কম্পারিজনটা দেখো, এটা হচ্ছে 24 ইঞ্চ, এটা 32 ইঞ্চ। প্রচুর ডিফারেন্স কিন্তু দুটো মনিটরের মধ্যে সাইজের। 27-এ এতটা ডিফারেন্স হয় না, তো আপগ্রেডটা অতটা ভালো বুঝতে পারবে না। আর এর পিছন দিয়ে দেখো পুরো 8GB আমি ইনস্টল করেছিলাম স্ট্রিপ, যেটা এখন মন্টির হয়ে যাবে। এটাতে হয়তো পরবর্তীকালে করবো। আর এটার পেছনে পোর্টগুলো আগে দেখিয়ে দিই। একটা HDMI আছে, একটা DP পোর্ট আছে। এটাতে হচ্ছে তোমরা পেনড্রাইভ ঢুকিয়ে ফার্মওয়্যার আপডেট করতে পারবে। এটা হচ্ছে পাওয়ার পোর্ট, হেডফোন আউটপুট আছে। পুরোনো মনিটরটাতে দুটো HDMI, একটা ডিসপ্লে ছিল। এটা অনেকটা চওড়া, তার কারণ হচ্ছে এর মধ্যেই পাওয়ার থাকে, আর এটার জন্য আলাদা করে পাওয়ার অ্যাডাপ্টার আসে। এই পার্টটা, এই প্লেটটাই এইখানটাতে লেগে যাবে, তারপর পুরো জিনিসটা ওইটাতে মাউন্ট হয়ে যাবে। এটা যেহেতু চওড়া মনিটর, এইরকম লম্বা স্ক্রুটা লাগিয়েছিলাম। স্ট্যান্ডের সাথে এরকম ছোটো স্ক্রু এসেছিল, যেগুলো এইটাতে লাগবে। এই যে মন্টি অলরেডি ফিক্স করছে, 3টে স্ক্রু বসিয়ে দিয়েছে, আর একটা লাগাচ্ছে। সেট আপ হয়ে গেছে। একবার বসিয়ে দেখব মনিটরটা কী অবস্থা হয়। একটু এদিকে সরিয়ে দিই, কেন বলতো ল্যাপটপটা আছে তো, এইভাবে বসাই। এইভাবে বসালে বেটার হবে। জয় মা। এবার জিনিসটা দেখতে হবে আর একটু নামানো যায় কিনা, নামালে আরও বেটার হবে। হাইটটা আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। পেছনে একটা এরকম স্ক্রু থাকে, এই স্ক্রুটা উপর দিয়ে লাগিয়ে দিতে হবে যাতে এটা সিকিওর থাকে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, বাট এইখানে স্ক্রুটা লেগে যায়। পেছনের সেটআপটা স্টেবেলই আছে, শুধুমাত্র এই HDMI পোর্টটা এখন পেছনে আমি লাগিয়ে দেবো।
হ্যাঁ লেগে গেছে। এটা হচ্ছে তোমার পাওয়ার অ্যাডাপ্টার আর এটা হচ্ছে প্লাগ। এই দুটো এখন লাগিয়ে পুরোটা সেট করে দেখবো মনিটরে কীরকম আউটপুট আসছে। আর আমার যেহেতু পেছনে একটা শেলফ আছে, এই শেলফের উপরেই আমি অ্যাডাপ্টারটা রেখে দিতে পারবো। স্ক্রিনটা অন করি, আউটপুট তো নিয়েছে। আচ্ছা এই তো, বাপরে, এটা কিন্তু 1440p। তার জন্য রেজলিউশনটা তোমাকে চেঞ্জ করতে গেলে এনভিডিয়া কন্ট্রোল প্যানেলে যেতে হবে। গ্রাফিক্স কার্ড না থাকে তাহলে তোমরা নর্মাল উইন্ডোজ সেটিংস থেকেই করতে পারবে, বাট গ্রাফিক্স কার্ড থাকলে এনভিডিয়া কন্ট্রোল প্যানেল থেকে এখানে আমি 1440p নেটিভ এটা সিলেক্ট করে নিলাম, নিয়ে অ্যাপ্লাই করবে। মনিটর কিন্তু পুরো চেঞ্জ। এইবার যে রেজলিউশন এটা হচ্ছে প্রপার 1440p। এবার একটা জিনিস বাকি আছে, মনিটরটা কিন্তু গ্লসি নয়, এর উপরে একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া আছে যেটাকে আমি খুলে নেব। এবার মনিটরটা কিছু ফিচার তোমাদেরকে বলি। এটা হচ্ছে 1440p রেজলিউশন, মানে 1080 থেকে বড়, 4K থেকে ছোট, মিডল ভার্সন। আর 32 ইঞ্চ, 31.5 ইঞ্চের কাছাকাছি অ্যাপ্রক্স। আমার আগের মনিটরটা ঠিক এতটা ছিল আর হাইট এতটা। 99% SRGB, মানে কালার গ্যামেটটাও খুব ভালো। তোমার কালার কারেকশনের কোনো কাজ, এডিটিং খুব ভালো করতে পারবে। রিফ্রেশ রেট 180 হার্টজ পর্যন্ত সাপোর্ট করে, বাট ডিপি পোর্টে HDMI-তে যেহেতু আমার ল্যাপটপের সাথে কানেক্টেড, এটাতে 144 হার্টজ অবধি এটা যাবে। আমি যে প্রিমিয়ার প্রোতে এডিট করি, প্রিমিয়ার প্রোতে আমার কাজ করতে কত সুবিধা হবে। প্রিমিয়ার প্রোটা খুলছি, দেখো এখানে আমার একটা ভিডিও এডিট করাই ছিল। টাইম লাইনটা অনেকটা বড় পাচ্ছি, যেখানে আমার অনেক ছোটো জায়গায় কাজ করতে হতো। প্লাস কালার গ্রেড ফেড যদি করতে চাই তার জন্য অনেকটা স্পেস পাওয়া যাবে, যেটার জন্য নেওয়া। মাল্টিমিডিয়া কনজামশনও খুব ভালো হবে এটাতে। আচ্ছা, এখানে আমি একটু 4K কিছু স্যাম্পল ভিডিও চালিয়ে দেখাচ্ছি। মানে এখানে যে এক্সপিরিয়েন্স হবে সেটা আমার ছোটো মনিটরে হবে না। তো তোমাদেরকেও আমি এই মনিটরে রেকমেন্ড করব, যদি তোমরা মাল্টিমিডিয়া প্লাস এডিটিং প্লাস গেমিং তিনটের জন্য কোনো মনিটর চাও। স্যামসাংয়ের G5 Odyssey 2024 মডেল 32 ইঞ্চ ফ্ল্যাট, এর কিন্তু অনেকগুলো ভার্সন আছে এবং এটা IPS ডিসপ্লে, VA নয়। কার্ভ একটা আসে, অনেক রকম আসে। তোমাদেরকে আমি মডেল নাম্বারটা মেনশনও করে দেবো ডিসক্রিপশনে, তোমরা এটা একবার দেখতে পারো। কোয়ালিটি নিয়ে তোমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। এটার প্রচুর আসে, 24 ইঞ্চ, 27 ইঞ্চ, 31.5 ইঞ্চ, IPS এবং VA, কার্ভ এবং ফ্ল্যাট দু রকমেরই অ্যাভেলেবেল। তো তোমরা যে কোনোটা নিতে পারো। আমারটার ভার্সনটা আমি তোমাদেরকে বলে দিলাম। মন্টির মনিটরটাও কিন্তু সেট হয়ে গেছে। পুরোনো মনিটরটাই দেখো, মন্টির এখানে সেট করে দিয়েছি। মন্টি, পুরো গেমিং হবে তো এবার? ওকে চলো। বাই দ্য ওয়ে, মনিটরটার দাম পড়েছে 25,000, যেটা অনলাইনের থেকে 300 টাকা কমে আমি পেয়েছি। যারা 24 ইঞ্চ 1080p মনিটর ইউজ করছো, তাতে পিক্সেল পার ইঞ্চ অ্যাপ্রক্সিমেটলি 92টা থাকে। আর এটা 1440p 32 ইঞ্চ, এটাতে পিক্সেল পার ইঞ্চ 93 পয়েন্ট সামথিং। 1080pর 24 ইঞ্চের মনিটর যেরকম শার্পনেস দেবে, এটাও অলমোস্ট সেরকমই শার্পনেস দেবে। স্যামসাং Odyssey G5-এ 350 নিট ব্রাইটনেস এবং HDR4ও সাপোর্ট করে। AMD FreeSync-এরও ফিচার রয়েছে। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা নেক্সট টাইম কোনো এরকম টাইপের ব্লগ দেখতে চাও কিনা সেটা কমেন্টে জানিও। তোমার হ্যাঁ দেখাবো এরকম অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। আমার এই মনিটরটা কিন্তু অরিজিনাল মনিটর স্ট্যান্ডে লাগানো না, দাঁড়া। আমার এই মনিটরটা কিন্তু অরিজিনাল মডেল। এই তোমরা একটা সেকেন্ড একটু চুপ করো, মৌনব্রত একটা সেকেন্ড। দিদা একটা সেকেন্ড, নাহলে তোমাদের এই ভুলভাল কথা কিন্তু ডাইরেক্ট মুখ দেখিয়ে নিয়ে নেবো। আস্তে আস্তে দ্বিতীয়, তুইও চলে আসতে পারিস। করো না